নমস্কার। আজকে আমরা আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলিংয়ের একটি টপিক লজিক অ্যান্ড ফিলোসফি সাবজেক্টের একটি টপিক নিয়ে ডিসকাশন করব। এই যে টপিকটা এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সাথে রিলেটেড এবং তার সাথে ডিগ্রি কোর্সের সাথেও রিলেটেড এবং তার সাথে আমরা যে জব দিই সেই জবের জন্য যে এক্সাম দিই সেই এক্সামের যে জেনারেল পেপার থাকে ওই কিছু পেপারের মধ্যে দেখা যায় যে লজিক্যাল রিজনিং, সেই লজিক্যাল রিজনিংও এই টপিকটার সাথে রিলেটেড। আমি টপিকটা শুরু করার আগে সবাইকে ধন্যবাদ দেব যে আমি খুবই অল্প দিনের মধ্যে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, 1 মাসও হয়নি। তার জন্য অনেক ভিউয়ার পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। এবং সাবস্ক্রাইবারও আমার অনেক হয়ে গেছে, যেমন 93। অনেকের জন্য এটা কম লাগবে, বাট স্টার্টিংয়ে এটা 93 আমার জন্য অনেক বেশি। এইভাবে আমাকে ভালোবাসা এবং সাপোর্ট দেবেন যাতে এইগুলো থেকে আমি মোটিভেট হই। তো আজকের এই টপিকটা নাম হলো ফোরফোল্ড স্কিম অফ প্রপোজিশন, নিরপেক্ষ বচনের চতুর্বর্গীয় পরিকল্পনা অর ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। নিরপেক্ষ বচন কী কী থাকবে? ফোরফোল্ড স্কিম মানে 4টা প্রপোজিশনের কথা বলছে, চতুর্বর্গীয় বচনের কথা বলছে। এ, ই, আই, ও। এ মানে হলো ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন, ই মানে হলো ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন, আই মানে হলো পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশন, ও মানে হলো পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশন। এই যে 4টা প্রপোজিশন পাই, এই 4টা প্রপোজিশনকে আমরা মিক্স প্রিন্সিপল অফ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বলতে পারি। মিক্স প্রিন্সিপল মানে কোয়ালিটি মানে গুণের দিক থেকে এবং কোয়ান্টিটি পরিমাণের দিক থেকে দুটোটা মিলিয়ে এইগুলা আমরা পাই এই আইও প্রপোজিশন। তাই এই প্রপোজিশন বুঝতে গেলে আমার প্রথমে বুঝতে হবে যে এই প্রপোজিশন আমরা কোথা থেকে পেলাম। এই প্রপোজিশন আমরা ক্লাসিফিকেশন প্রপোজিশন আমরা শুনেছি, ক্লাসিফিকেশন প্রপোজিশন বচনের শ্রেণীবিভাগ। তো অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, যেটা কম্পোজিশন আছে, কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, রিলেশন আছে, ইম্পোর্ট আছে, মডিলিটি আছে। যে এইগুলার মধ্যে যে ক্লাসিফিকেশন অফ প্রপোজিশন অ্যাকর্ডিং টু রিলেশন সম্বন্ধের দিক দিয়ে বচনকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। সম্বন্ধ হিসেবে বচনের শ্রেণীবিভাগ যেটা আমরা দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ক্যাটাগরিক্যাল প্রপোজিশন আর একটা হলো কন্ডিশনাল প্রপোজিশন। ক্যাটাগরি প্রপোজিশন মানে নিরপেক্ষ বা শর্তহীন, যেখানে কোনো শর্ত থাকবে না, যে প্রপোজিশনের মনে কোনো শর্ত থাকবে না। আর কন্ডিশনাল বুঝতেই পারছি এখানে শর্ত থাকবে, সাপেক্ষে বা শর্তাধীন, যেখানে শর্ত থাকবে। যে এখন আমরা বুঝবো যে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন বলতে আমরা কি বুঝি। হোয়াট ইজ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন? শর্তহীন প্রপোজিশন কি বলছে? বলছে যে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন ইজ দ্যাট ইন হুইচ দ্য predicate is either affirmed or denied the subject unconditionally। বলছে যে বচনের মধ্যে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন যেটা শর্তহীন প্রপোজিশন, সেই প্রপোজিশনের বিধেয় যে পদটা থাকবে সেই পদটা হয়তো বা অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ জানাবে, অথবা ডিনাই করবে, না বলে দেবে, অফ দ্য সাবজেক্টে উইথাউট কন্ডিশন, কোনো কন্ডিশন ছাড়া, কোনো শর্ত ছাড়া হয়তো তারা অ্যাকসেপ্ট করে নেবে, হয়তো ডিনাই করে নেবে। এটাকে বলে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। যে বচনের উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে না, মানে কোনো শর্ত থাকবে না, তাহলেই যে প্রপোজিশনের মধ্যে কোনো শর্ত থাকবে না, শর্ত ছাড়া বিধেয় উদ্দেশ্যকে হয়তো অ্যাকসেপ্ট করে নেবে, হয়তো ডিনাই করে নেবে, তখনই আমরা বুঝবো যে এটাকে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন বলে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আমরা দেখবো যে কন্ডিশনাল প্রপোজিশন বলতে কি বুঝি। হোয়াট ইজ কন্ডিশনাল প্রপোজিশন? মানে সাপেক্ষ বা শর্তহীন প্রপোজিশন বচন কি?
Conditional proposition is that in which the predicate is either affirmed or denied of the subject under certain condition. বলছে কিছু কন্ডিশনের উপর নির্ভর করে বিধেয় পদটি উদ্দেশ্য পদকে হয়তো অ্যাকসেপ্ট করছে, হয়তো ডিনাই করছে, বাট এখানে কন্ডিশন থাকতে হবে, কন্ডিশনের উপর নির্ভর করে, তখনই ওটা হবে কন্ডিশনাল প্রপোজিশন। যে বচনের উদ্দেশ্য এবং বিধেয়ের সম্বন্ধ কোনো ও শর্তের উপর নির্ভর করে, যেখানে কোনো শর্ত থাকবে, সেই শর্তের উপর নির্ভর করবে, তখন এটা কন্ডিশনাল প্রপোজিশন বলতে পারি। আমরা বলতে পারি উদাহরণ হিসাবে যে যদি রাম আসে তাহলে শ্যাম যাইবে। এখানে দেখে যদি রাম আসে, রাম যদি আসে তাহলে শ্যাম যাবে, মানে কন্ডিশন দেখাচ্ছে রাম আসলেই শ্যাম যাবে, রাম যদি আসে না তাহলে শ্যাম যাবে না। সে এই ধরনের কন্ডিশন যেখানে দেখাবে তখন এটা কন্ডিশনাল প্রপোজিশন হবে, শর্তাধীন বচন হইবে। এখন আমরা বুঝবো এই যে বলেছিলাম ফোর স্কিম অফ প্রপোজিশন, কোয়ালিটি অ্যান্ড মিক্স প্রিন্সিপল অফ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। এখন কোয়ান্টিটি বলতে কী বুঝি, মানে কোয়ান্টিটি বা কোয়ালিটি বলতে কী বুঝি। ফার্স্ট অফ অল আমরা কোয়ালিটি বিষয়ে জানবো। কোয়ালিটি মানে গুণের দিক দিয়ে ক্লাসিফিকেশন অফ প্রপোজিশন বলছে যে শ্রেণীবিভাগ করেছে দুটা ভাগে, একটা হলো অ্যাফার্মেটিভ সদর্থক, আর একটা হলো নেগেটিভ নঞ্চর্থক, হ্যাঁ বোধক না বোধক। যেখানে আমরা দেবো হ্যাঁ সেটা অ্যাফার্মেটিভ, যেখানে দেবো না দ্যাট ইজ নেগেটিভ। An affirmative proposition is that in which the predicate affirmed of the subject, যে বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদের ক্ষেত্রে স্বীকৃতি হয়, মানে অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ বলবে, যে বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদকে হ্যাঁ বলবে, অ্যাকসেপ্ট করবে, যেখানে কোনো নেগেটিভ টার্ম থাকবে না, হ্যাঁ বোঝাবে, তখনই আমরা এটাকে অ্যাফার্মেটিভ। নেগেটিভ টার্ম মানে নো, নেভার, নট, এগুলার ওয়ার্ড থাকবে না, তখনই এটা অ্যাফার্মেটিভ প্রপোজিশন হবে, মানে সদর্থক বচন হবে। ফর এক্সাম্পল, অল মেন ইজ মর্টেল অর সাম স্টুডেন্ট আর ইন্টেলিজেন্ট। অল মেন ইজ মর্টেল, এখানে দেখো সকল মানুষ হয় মরণশীল, মর্টেলিটিটা ম্যানকে অ্যাকসেপ্ট করে হ্যাঁ বলছে, মানে হ্যাঁ সত্যি এটা। তো এটাই হলো অ্যাফার্মেটিভ প্রপোজিশনের একটা উদাহরণ। আর একটা উদাহরণ কী দিয়েছি, সাম স্টুডেন্ট আর ইন্টেলিজেন্ট, কিছু ছাত্র হয় বুদ্ধিমান, মানে বুদ্ধিমানটা বলছে যে হ্যাঁ বলছে, হ্যাঁ কিছু ছাত্র হয় বুদ্ধিমান, এখানে হ্যাঁ বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাফার্মেটিভ অর সদর্থক বচন হয়েছে। অন্যদিকে আবার নেগেটিভ যেটা বলছে, নঞ্চর্থক বলছে, এন negative proposition is that in which the predicate is denied of the subject, যেখানে predicate ডিনাই করে দিচ্ছে সাবজেক্টকে, মানে না বোঝাচ্ছে, নেভার বলছে, নো বলছে, নট বলছে, তখনই ইট ইজ নট দ্য কেস বলছে, তখনই আমরা এটাকে নেগেটিভ প্রপোজিশন বলবো, নেগেটিভ নঞ্চর্থক বচন বলবো। যে বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সম্পর্কে অস্বীকৃতি হয়, মানে স্বীকৃতি দিচ্ছে না, অস্বীকৃতি দিচ্ছে, তখনই এটা নঞ্চর্থক বচন হইবে। ফর এক্সাম্পল কি বলছে, নো মেন আর ইমমর্টাল, মানে কেহই অমরণশীল না, মানে না বলছে, ডিনাই করছে যে কেহই অমরণশীল না, সবই মরণশীল, মানে কেহই অমরণশীল না, তো না বলছে, নট মেনশন করছে, নেগেটিভ টার্ম ইউজ করছে, তার জন্য এটা নেগেটিভ প্রপোজিশন হচ্ছে। আরেকটা এক্সাম্পল কি দিয়েছে, আরেকটা এক্সাম্পল দিয়েছে যে সাম স্টুডেন্ট আর নট ইন্টেলিজেন্ট, হ্যাঁ কিছু ছাত্র ইন্টেলিজেন্ট না, এখানেও না বলছে, নট মেনশন করছে, নেগেটিভ টার্ম ইউজ করছে, না বলছে, তাই এটি নঞ্চর্থক বা নেগেটিভ প্রপোজিশন হয়েছে। এটা হলো কোয়ালিটির দিক দিয়ে। এখন আমরা বুঝবো কোয়ান্টিটির দিক দিয়ে বচনকে কয়টি ভাগে ভাগ করা যায়। ক্লাসিফিকেশন অফ প্রপোজিশন অ্যাকর্ডিং টু কোয়ান্টিটি, পরিমাণের দিক দিয়ে। পরিমাণের দিক দিয়ে আবার দুটা ভাগে ভাগ করা যায়, একটা হলো ইউনিভার্সাল সার্বিক বা সামান্য প্রপোজিশন, আর একটা হলো পার্টিকুলার নির্বিশেষ প্রপোজিশন। বিশেষ মানে বিশেষ বোঝাচ্ছে, আর সামান্য সার্বিক মানে সবের কথাই বলছে, আমরা শব্দের মাধ্যমে বুঝতে পারছি। তো ইউনিভার্সাল যে প্রপোজিশন আছে তাকে
হোয়াট ইজ ইউনিভার্সাল প্রপোজিশন, তাহলে আমরা বলবো ইউনিভার্সাল প্রপোজিশন ইজ দ্যাট ইন হুইচ দ্য প্রেডিকেট ইজ আইদার অ্যাফার্মড অর ডিনাই দ্য হোল অফ দ্য সাবজেক্ট। হোল অফ দ্য সাবজেক্ট বলে দিচ্ছে সম্পূর্ণ সাবজেক্টকে অ্যাকসেপ্ট করছে বা ডিনাই করছে, পার্ট না, সম্পূর্ণ, হোল বলছে, সবের কথা বলছে, সবটা, পুরো সাবজেক্টটাকে ডিনাই করছে বা অ্যাকসেপ্ট করছে, তখন এটা ইউনিভার্সাল বা সার্বিক বচন হবে। যে বচনে বিধেয় পদটি সমগ্র, মানে সমগ্র, সবের কথা বলছে, সমগ্র, হোল, সমগ্র, তো সমগ্র বলছে সমগ্র উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করে বা অস্বীকার করে, কিছু অ্যাকসেপ্ট করছে অথবা ডিনাই করছে, তখন এটা সার্বিক বচন হবে। ফর এক্সাম্পল, অল মেন আর মর্টাল, সকল মানুষ হয় মরণশীল। এখানে অ্যাকসেপ্ট করছে যে সব মানুষই মরণশীল, প্রেডিকেটটা অ্যাকসেপ্ট করছে সব মানুষই মরণশীল। কার কতজন? সব, পৃথিবীর যত মানুষের সবের কথা বলছে। আর আরেকটা কি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, নো মেন আর পারফেক্ট, কেহই সম্পূর্ণ না, মানে কোনো মানুষই নিখুঁত না, সবের মধ্যে কিছু না কিছু খুঁত আছে। তো এইটাই বলছে, সবের কথা বলছে, কোনো একটা পার্টের কথা বলছে যে কিছু মানুষের খুঁত আছে না, বলছে সবের মধ্যে কিছু না কিছু খুঁত আছে, মানে ও নো মেন আর পারফেক্ট, সবের কথা বলছে। পার্টিকুলার প্রেডিকেট সাবজেক্টের সম্পূর্ণ অংশের কথা বলছে, তাই এটা ইউনিভার্সাল বা সার্বিক বচনের উদাহরণ হয়েছে। আর অন্যদিকে আমরা বুঝবো কি, অন্যদিকে আমরা বুঝবো যে ইউনিভার্সাল ইউনিভার্সাল বুঝেছি, এখন পার্টিকুলার প্রপোজিশন, বিশেষ বচন। An particular proposition is that in which the predicate is either affirmed or denied of the part of the subject. Part of the subject, সাবজেক্টের কিছু অংশরে প্রেডিকেট অ্যাকসেপ্ট করছে বা ডিনাই করছে, তাকেই আমরা বলবো পার্টিকুলার প্রপোজিশন। যে বচনে বিধেয় পদটি উদ্দেশ্যের কিছু অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে, বিধেয় পদটি উদ্দেশ্য পদের কিছু অংশরে অ্যাকসেপ্ট করছে বা ডিনাই করছে, তখনই আমরা বলবো বিশেষ বচন। ফর এক্সাম্পল কি বলবো? ফর এক্সাম্পল হলো যে সাম মেন আর অনেস্ট, কোনো মানুষ হয় সৎ, অথবা বলতে পারি সাম মেন আর নট অনেস্ট, কোনো কিছু বা কোনো মানুষ সৎ নয়। এখানে কি, সৎটা কিছু অংশরে অ্যাকসেপ্ট করছে, এখানে সৎটা কিছু অংশরে ডিনাই করছে, তো এটা হলো পার্টিকুলার প্রপোজিশনের এক্সাম্পল, উদাহরণ। তো আমরা দেখলাম যে কোয়ালিটির দিক দিয়ে বচনকে দুটা ভাগে ভাগ করে, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। আবার কোয়ান্টিটির দিক দিয়ে বচনকে দুটা ভাগে ভাগ করে, একটা হলো ইউনিভার্সাল আর একটা হলো পার্টিকুলার। এতটুকু আমাদের কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা বুঝবো যে এই যে পুরোটা ফোরফুল স্কিম অফ প্রপোজিশন, রিলেশনের দিক দিয়ে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন যেটা বলছে, পুরোটা এখন সম্পূর্ণ যাবে কোয়ালিটি এবং কোয়ান্টিটির দিক দিয়ে, মিক্স প্রিন্সিপল অফ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বলেছে এই প্রপোজিশন। তো আমরা বুঝেছি কোয়ালিটি কয়টা? দুটা, বাট অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। আর কোয়ান্টিটি কয়টা? দুটা, ইউনিভার্সাল এবং পার্টিকুলার। তো এই দুটাকে জয়েন করে এসেছে ফোরফুল স্কিম অফ প্রপোজিশন, মিশিয়ে এসেছে। তো এই যে ফোরফুল স্কিম অফ প্রপোজিশন, এই ফোরফুল প্রপোজিশন পরম্পরাগত চলছে, ট্রেডিশনাল বা এরিস্টটলিয়ান প্রপোজিশন বলা হয়, এটা ট্রেডিশনাল একটা প্রপোজিশন। অ্যাকর্ডিং টু দিস মিক্স কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি প্রিন্সিপল অফ, বা বলতে পারি যা প্রিন্সিপল অফ কোয়ালিটি অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ প্রপোজিশন, এই যে এই প্রপোজিশনটা মিক্স প্রিন্সিপল অফ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটা মিশিয়ে এই প্রপোজিশনটা এসেছে। তো ক্যাটাগরিক্যাল প্রপোজিশন ইজ এই যে ফোর কার্ডস, দে আর গুণ এবং পরিমাণের দিক দিয়ে, কোয়ালিটি এবং কোয়ান্টিটির দিক দিয়ে ক্যাটাগরিক্যাল প্রপোজিশনকে চারটা ভাগে ভাগ করেছে। সেই চারটা ভাগগুলা কী কী বলছে যে বচনকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, সেই চারটা ভাগ কী কী? ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন, সামান্য বা সার্বিক বচন, ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন,
সামান্য বা সার্বিক নঞ্চর্তক বচন, পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশন, বিশেষ সদর্থক বচন, পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশন, বিশেষ নঞ্চর্তক বচন। এই কোয়ালিটি এবং কোয়ান্টিটির দিক দিয়ে এই 4টা প্রপোজিশন আমরা পাই। ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ইউনিভার্সাল নেগেটিভ, পার্টিকুলার অ্যাফার্মেটিভ, পার্টিকুলার নেগেটিভ। এখন প্রশ্ন হলো ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ বলতে আমরা কি বুঝি? ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন খুব সহজ ভাষায় আমরা বোঝার চেষ্টা করব। সামান্য সদর্থক বচন। কি বলছে? ফর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে অল মেন আর মর্টেল, সকল মানুষ হয় মরণশীল। এই যে সকল মানুষ হয় মরণশীল, এটাকে অল মেন মানে সম্পূর্ণ কথা বলছে, আর মর্টেল মানে মর্টেলিটিটা সম্পূর্ণ মানুষের কথা বলছে, পৃথিবীর যত মানুষের হোলের কথা বলছে। এজন্য এটা ইউনিভার্সাল হয়েছে। আর অ্যাফার্মেটিভ কেন হয়েছে? অ্যাফার্মেটিভ হয়েছে যে প্রেডিকেটটা সাবজেক্টকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, হ্যাঁ বলছে, অ্যাফার্ম করছে, এজন্য এটা অ্যাফার্মেটিভ, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন হয়েছে। এই ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশনের লজিক্যাল ফর্ম কি? অল এস ইস পি। অল মানে সবের কথা, এস মানে সাবজেক্ট, আর পি মানে প্রেডিকেট। প্রেডিকেট সবের কথা বলা হয়েছে। এটা সিম্বলিক এক্সাম্পল কি? সিম্বলিক এক্সাম্পল হলো এ বললেই আমরা বুঝতে পারবো যে এটা ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশনের কথা বলছে। এতটুকু আমাদের এতটুকু আমরা বুঝেছি। এখন নেক্সট আমরা বুঝতে চেষ্টা করব যে ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন বলতে কি বুঝো, যেটা বলছে সার্বিক নঞ্চর্তক বচন। ফর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, নো মেন আর পারফেক্ট, কোনো মানুষ পূর্ণ নয়, মানে কেউই পূর্ণ না, কিছু না কিছু সবার মধ্যে কিছু না কিছু প্রবলেম আছে। তো এই যে পার্টিকুলার অ্যাফার্মেটিভ বচন নিয়েছে, যে কিছু না কিছু মানুষের মধ্যে প্রবলেম আছে, এই যে পার্টিকুলার নেগেটিভ ইউনিভার্সাল নেগেটিভ বচনের কথা বলছে। তো ইউনিভার্সাল নেগেটিভ বচনের একটা এক্সাম্পল দিয়েছে, নো মেন আর পারফেক্ট, মানে কোনো মানুষ পূর্ণ নয়। তো লজিক্যাল ফর্ম কি? নো এড এস এস পি, এস মানে সাবজেক্ট, পি মানে প্রেডিকেট, আর সিম্বলিক ফর্ম কি? ই। সিম্বলিক ফর্ম মানে ই বললেই আমরা বুঝতে পারবো যে এটা ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশনের কথা বলছে। পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশন, বিশেষ সদর্থক বচন। যে বিশেষ সদর্থক বচন বলেছে, এই বিশেষ সদর্থক বচনের একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। যে ফর এক্সাম্পল, সাম মেন আর অনেস্ট। লজিক্যাল ফর্ম কি? সাম এস ইস পি। এখানে সাম কিছু মানুষের কথা হয়, প্রেডিকেট সাবজেক্টের কিছু অংশ অ্যাকসেপ্ট করে নিচ্ছে, হ্যাঁ বলছে, তাই এটা ইউনিভার্সাল নেগেটিভ পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশন হয়েছে। এর সিম্বলিক ফর্ম কি? এর সিম্বলিক ফর্ম হলো আই বললেই আমরা বুঝতে পারবো যে এটা পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশনের কথা বলছে। এখন আমরা বুঝবো পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশন কি। পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশন, বিশেষ নঞ্চর্তক বচন। একটা এক্সাম্পল দ্বারা বুঝতে চেষ্টা করি। ফর এক্সাম্পল, সাম মেন আর নট অনেস্ট। এখানে নট অনেস্ট, অনেস্টের মানে কিছু সতের কথা, প্রেডিকেটটা সাম মেন কিছু মানুষের কথা বলছে, যে কিছু মানুষ সৎ না। তো এখানে কিছুর কথা বলছে, কিছুর কথা সৎ না বলছে, তাই এটা সিম্বলিক ফর্ম হলো ও। তো এই হলো এই আইও প্রপোজিশন। এ মানে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন, ই মানে ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন, আই মানে পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশন, আই মানে পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশন। এই হলো এই ফোরফুল স্কিম অফ প্রপোজিশন। যদি ভালো লাগে পাশে থাকবে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে বলে দেবে। ধন্যবাদ।